2025 সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের মনে অনেকেরই একটা প্রশ্ন যে আইসিটি ব্যবহারিকে কত নাম্বার দেয় এবং তোমাদের আইসিটিতে কত পেলে কিন্তু এ প্লাস পাবে, এটা কিন্তু অনেকে জানো না। তো এটাই বলবো আজকের ভিডিওতে। তো আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, তোমরা কিন্তু আইসিটি এমসিকিউ কিন্তু অনেকেরই দেখা যায় যে 16টা হয় কিংবা 17টা হয় কিংবা তারও বেশি হয়, আবার অনেকেরই কম হয়। তো অনেকেই বলে যে আইসিটি এ প্লাস পাবো কীভাবে এবং এটা কিভাবে হিসাব করা হয়। দেখো, আইসিটি কিন্তু 50 মার্কের পরীক্ষা হয়, প্র্যাকটিক্যালে 25 এবং তোমাদের এমসিকিউ 25। তো সেক্ষেত্রে যদি তুমি এমসিকিউতে 15 পাও এবং প্র্যাকটিক্যালে যদি 25 পাও, তাহলে তোমার মোট নাম্বার আসে 40, যেটা কিন্তু এ প্লাস। 50-এর মধ্যে 40 পেলে কিন্তু এ প্লাস। তো দেখো, এখানে কিন্তু তোমার 25-এ 25 কাউকেই দেবে না। প্র্যাকটিক্যালে সর্বোচ্চ তোমাদের 24 দেবে, 25-এ 25 দেয় না সচরাচর। তো তোমাদের 23 কিংবা 24 শিওর তুমি পেতে পারো। তো যে তোমরা কিচ্ছু পারো না, অনেক সময় দেখা যায় মৌখিক ধরে, তুমি যদি কিছু নাও পারো তাহলে কিন্তু তোমাকে 23 কিংবা দিয়ে দেবে, কিংবা এর থেকে বেশিও দিতে পারে, কিন্তু কম দেবে না। তো তোমরা যাদের 17টা কিংবা 18টা নৈবিত্তিক হয়েছে, তাহলে কিন্তু তাদের এ প্লাস চলে আসবে। আর যাদের 15টা হয়েছে তাদের ধরে রাখতে পারো তোমাদের এ প্লাস আসবে না, কারণ 25-এ 25 প্র্যাকটিক্যালে কখনো দেয় না, তো খুব কমই দেওয়া হয়। তো এটাই সচরাচর দেওয়া হয় না। আর তোমরা যারা অন্যান্য আসো, যেমন তোমাদের 16টা হয়েছে কিংবা 17টা হয়েছে, সেক্ষেত্রে তুমি একটা ধরে রাখতে পারো হিসাবে তোমার এ প্লাসটা আসতে পারে। এবং তুমি এটা হিসাব করা হয় কিন্তু 100 নাম্বারের মধ্যে, অর্থাৎ তুমি যদি 37 পাও, এটাকে 2 দিয়ে গুণ করবে, তারপরে দেখবে এটা কোন গ্রেডের আন্ডারে পড়ে। যেমন তুমি প্র্যাকটিক্যালে আর রিটেন অর্থাৎ এমসিকিউতে মিলে তুমি 30 পেয়েছো 50-এর মধ্যে, তাহলে সেটা 100-এর মধ্যে কত হবে? 60। তাহলে 60 কোন গ্রেডের আন্ডারে পড়ে এটা তুমি আশা করি জানো, তাহলে তোমার ওই গ্রেডটাই আসবে কিন্তু আইসিটিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।